আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানবিক বাংলাদেশ করছে তারই অংশ হিসেবে আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন হঠাৎ করে আমার মনে হলো ঈদ উল ফিতরের দিন সবার বাড়িতেই তো ভালো রান্না হয়, কেউ ভালো খেয়ে থাকে, কেউ যাদের টাকা পয়সা আছে তারা অনেক ভালো আনন্দ করেন, কিন্তু এই খাওয়া মানুষ যাদের ঠিকানা নেই, যাদের বাড়িঘর নেই, তাদের একবেলা রুটি ব্যবস্থা করতে কষ্ট হয়, তারা কী অবস্থায় আছে। আমি বিকালে তখন একবার এসেছিলাম, তাদের সাথে প্রত্যেকটা মানুষের সাথে সুখ দুঃখের কথা বলেছি এবং অনেকের কাপড় ছিল না, অনেকের এসে দেখি বিশ্বাস করেন এত খারাপ লেগেছে। একজন দেখি ফেরা রুটি বলতেছিল কিনেও নাই, একটু ভিজে খাবো, পানি দিয়ে ভিজে খাচ্ছে। এইখানে একটা লোক ছিল, তাকে দেখে এত খারাপ লাগছে। কেউ মুড়ি খাচ্ছে, আজকে ঈদের দিন, কত আনন্দ করতেছে সবাই, আর পাশে মানুষগুলো পেটে ক্ষুধা। সেই জায়গা থেকে আমি তখনই একবার যখন পেরেছি তখন আমি কাউকে দেখাইনি, কারণ দিয়ে গেছি, দিয়ে গেছি এবং কিছু টাকা পয়সা দিয়ে কিছু দোকান থেকে কেক কলা খেয়ে তারপর সে জায়গা থেকে মনে হলো রাত্রে তারা কী খাবে। হঠাৎ করে ডিসিশন আমাদের সাংগঠনিক অভিভাবক যেহেতু বলেছেন, তারেক রহমান বলেছেন বিপরীত মানুষের পাশে দাঁড়াতে, তাই জন্য রাতে তারা কী খাবে, এই ক্ষুধার্ত মানুষগুলো যাদের ঘর নেই বাড়ি নেই, সেই দায়িত্ব সেই বিবেকের জায়গা থেকে এই সাংগঠনিক, আমি একজন রাজনীতিবিদ, রাজনীতি করি, সেই জায়গা থেকে মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই, কর্তব্যের জায়গা থেকেই এই রাতের আমি তড়িঘড়ি করে রান্না করে নিয়ে এসেছি আমার ছাত্র দলের সবাই এবং আমার কিছু বড় ভাই সহ আমার স্বেচ্ছাসেবক দলের বড় ভাইরা আছে, ছাত্র দলের ছোটো ভাই বড় ভাইরা বন্ধুরা আছে, সবাইকে নিয়ে তড়িঘড়ি করে এসে যতটুকু করেছি তাদের সবাইকে ডেকে তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারছি। এটাই আমার